কলকাতার কাছে একটি ভারী সুন্দর মন্দির আছে, স্বামীনারায়ণ মন্দির। জোকার পরে পরে ডায়মন্ড হারবার রোডের উপরেই ভাষা বলে একটি জায়গা আছে, ওইখানেই মন্দিরটি। 1914 সালের এটি উদ্বোধন হয় এবং তারপরের থেকে স্থানীয় লোকেদের কাছে খুবই প্রিয় এই মন্দিরটি। লাল বেলে পাথরে সুন্দর শৈলীতে এই মন্দিরটি বানানো। এখানকার বৈশিষ্ট্য হলো এত খোলামেলা, চারদিকে বসে সময় কাটানোর জন্য ভারী উপযুক্ত। সুন্দর লন বানানো আছে, বসে সময় ফ্যামিলির লোকদের সঙ্গে নিয়ে সময় পুজো দেওয়ার পর সময় কাটানোর জন্যে কিছু সময় ভারী সুন্দর, খুব ভালো লাগবে। এমনিতে সময় সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত সকালে, আর বিকেলে হচ্ছে 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তবে বিকেলে আসতেই সবাই একটু পছন্দ করে বেশি। অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ, খোলামেলা, এত হাওয়া। শহরের থেকে একটু বাইরে হওয়ার কারণে কোনো দূষণ নেই, আর তাকালেই মনে হয় পেছনে আকাশ, আশেপাশে গাছপালা, নারকেল বাগান দূরে, ভারী সুন্দর লাগে দেখতে। এটি ক্যান্টিনও আছে এখানে, তো চা, কফি, স্ন্যাক্স এখানে পাওয়া যায়। ঘুরে বেড়ানোর পর, মন্দিরে পুজো দেওয়ার পর, সময় কাটানোর পর স্ন্যাক্স সবাই পছন্দ করে, একটু চা পছন্দ করে, তো সেই কারণে এটার বিশেষত্ব একটু খুব ভালো এটা। তবে ফটো বাইরে তোলা যায়, কিন্তু গর্ভগৃহে কিন্তু ফটো তোলা নিষেধ। আশেপাশে ফটো তোলার জন্য উপযুক্ত জায়গা, খুব ভালো লাগবে। অনেকেই ফটো তোলেন, সেলফি তোলেন, দেখলাম আমি। এখানে যে বিশেষ সময় যখন আরতি হয় ইত্যাদি, তার সময়সূচি দেওয়া আছে গেটেতেই। আমি ছবি তুলে এই ভিডিওর সঙ্গে দিয়ে দিয়েছি, কেউ দেখতে চাইলে দেখতে পারেন। এবার প্রশ্ন হলো কিভাবে যাবেন। কলকাতা থেকে মেট্রো যায় জোকা অবধি, আপনার মাঝেরহাট থেকে। তো জোকা স্টেশনে নেমে ওখানে অটো, বাস সবই যায়। মেন রোডের হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। তাহলে আর কি চিন্তা, ঘুরে আসাই যেতে পারে। দেরি না করে চলে আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে মন্দিরটি। আমার তো খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। আজ তবে এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন সবাই।